একটা ফোন বেজে উঠল। একটা খুব সাধারণ বিকেল, অফিসের ব্যস্ত সময়। স্টিকম্যানটা বসে কাজ করছে, সামনে ল্যাপটপ, কাগজের স্তূপ, কফির কাপ অর্ধেক ভাকা। হঠাৎ ফোনটা কাঁপল, স্ক্রিনে লেখা। সে একবার তাকালো, মা ফোন দিয়েছে। কিন্তু মাথার ভেতর তখন অনেক চাপ, ডেডলাইন, প্রেজেন্টেশন, মিটিং। সে ভাবল, এখন না, পরে করব। ফোনটা বাজতে বাজতে থেমে গেল। একটা মিসড কল, তুচ্ছ, অতি সাধারণ। কিন্তু অনেক সময় জীবনের সবচেয়ে বড় আফসোসগুলো এমন ছোট মুহূর্ত থেকেই শুরু হয়। সময় গড়িয়ে গেল, বিকেল থেকে রাত, রাত থেকে গভীর রাত। ও এখনও কাজ করছে, ক্লান্ত, নিঃশব্দে। ফোনটা টেবিলে উল্টো করে রাখা, স্ক্রিনে সেই একটাই লেখা। পরদিন সকালে ঘুম ভাঙল ফোনের কম্পনে, একটা অচেনা নাম স্ক্রিনে। সে চোখ কচলে ফোনটা ধরল। ওপাশ থেকে একটা গম্ভীর কণ্ঠ, ভাই, আপনার মায়ের দুর্ঘটনা হয়েছে। সবকিছু হঠাৎ থেমে গেল। সময় থেমে গেল, শব্দ থেমে গেল, মন থেমে গেল। ফোনটা হাত থেকে পড়ে গেল মেঝেতে। ও বসে পড়ল নিঃশব্দে। একটা মুহূর্তে মনে হলো, সবকিছু যদি আবার শুরু করা যেত, যদি 1 মিনিট আগে সময় বের করে ফোনটা ধরা যেত, হয়তো গল্পটা অন্যরকম হতো। চোখের সামনে ভেসে উঠল মায়ের হাসিমাখা মুখটা। যেভাবে মা বলতো, তুই খেয়েছিস? যেভাবে রেগে বলতো, একটাও সময় নেই তোর। আর এখন সেই কণ্ঠটা নেই, সেই সুযোগটা নেই। ও জানালার পাশে গিয়ে চুপচাপ বসে রইল। বাইরে সূর্য উঠেছে, পাখিরা ডাকছে, জীবন চলছে আগের মতোই। কিন্তু ওর ভেতরে কিছু একটা বদলে গেছে চিরতরে। একটা মিসড কল, একটা ছোট্ট অবহেলা, আর একটা চিরস্থায়ী শূন্যতা। জীবনে আমরা প্রায় ভাবি, সময় পরে পাওয়া যাবে, মানুষ পরে দেখা যাবে। কিন্তু বাস্তবতা হলো, পরে বলে কিছু নেই। সময় চলে যায়, মানুষ হারিয়ে যায়, আর থেকে যায় শুধু কিছু না বলা কথা। তাই আজ যদি তোমার মনে কেউ পড়ে, তাকে ফোন দাও। একটা তুমি কেমন আছো বলা হয়তো কারো পুরো দিনটা বদলে দিতে পারে। আর যদি তোমার জীবনেও এমন কোনো গল্প থাকে, একটা আফসোস, একটা শিক্ষা, একটা না বলা মুহূর্ত, সেটা শেয়ার করো সবার গল্প অ্যাপে। হয়তো তোমার গল্পটাই কারো চোখ খুলে দিতে পারে। প্লে স্টোর থেকে এখনই সবার গল্প ডাউনলোড করো। তোমার গল্পই কারো জীবন বদলে দিতে পারে।